ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে ভাবগাম্ভীর্যে ৪২তম ঐতিহাসিক জেলা আন্দোলন ও শহীদ পলু দিবস পালিত। ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সত্য প্রকাশে আপোষহীন। শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার। ব্রাহ্মণবাড়িয়া ২৭ নভেম্বর ২০২৫। ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে ৪২তম ঐতিহাসিক জেলা আন্দোলন ও শহীদ পলু দিবস। বৃহস্পতিবার ২৭ নভেম্বর বেলা ১১টা ১৫ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ মিলনায়তনে এই স্মরণ সভা ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু জাফর মোহাম্মদ আরিফ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের সভাপতি জনাব আলী মামুন পিয়াসীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে মহান জেলা আন্দোলনের প্রেক্ষাপট ও শহীদদের আত্মত্যাগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। স্মরণ সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন এবং ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে আবেগময় পরিবেশের সৃষ্টি হয় শহীদ পরিবারের সদস্যদের উপস্থিতিতে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 1883 সালের জেলা আন্দোলনের শহীদ ওবায়দুর রউফ পলুর ছোট ভাই ও এক্স সিরামিক গ্রুপের GM জনাব মাসুদুর রহমান এবং সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনের শহীদ মীর মুগ্ধর পিতা ও জেলা উন্নয়ন পরিষদের স্থায়ী কমিটির সদস্য আলহাজ মুস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন সাংবাদিক মোহাম্মদ আফজালুর রহমান রিপন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এছাড়াও আলোচনায় অংশ নেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি ও জেলা বিএনপি সহসভাপতি জনাব আবু শামীম মোহাম্মদ আরিফ, আলোকিত নারী উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ও দৈনিক বাঙালির কণ্ঠের সম্পাদক মেহেরুন্নিসা মেহেরিন, জেলা উন্নয়ন পরিষদের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক GS জনাব আরমান উদ্দিন পলাশ এবং অ্যাডভোকেট শেখ মোহাম্মদ জাহাঙ্গীর। বক্তারা তাদের বক্তব্যে 1983 সালের ঐতিহাসিক জেলা আন্দোলনের স্মৃতিচারণ করেন। উল্লেখ্য, 1983 সালের 7 নভেম্বর ব্রাহ্মণবাড়িয়াকে মহকুমা থেকে জেলায় উন্নীতকরণের দাবিতে যে আন্দোলন হয়েছিল তাতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র ওবায়দুর রউফ পলু শহীদ হন। বক্তারা শহীদ পলু সহ সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাদের আদর্শে নতুন প্রজন্মকে দেশ গড়ার আহ্বান জানান। আজকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আন্দোলনের পলু দিবস উপলক্ষে সম্মানিত প্রধানমন্ত্রী, বিশেষ অতিথি মণ্ডলী, সভাপতি সহ উপস্থিত মঞ্চের সামনে আপনারা যারা উপস্থিত হয়ে এই সভাটাকে অলঙ্কিত করেছেন, সবার প্রতি আমার সালাম এবং শুভেচ্ছা। আজকে আমার অনেক ভালো লাগছে এই কারণে যে আজকে আমাদের এই যে ছাত্রছাত্রী ভাই বোনরা যারা রয়েছেন তারা আজকে গর্ব করে বলতে পারেন যে আমরা আজকে ব্রাহ্মণবাড়িয়া জেলা। কিন্তু ব্রাহ্মণবাড়িয়া জেলা হতে গিয়ে যেই মানুষটি যার আত্মত্যাগের বিনিময়ে, রক্তের বিনিময়ে আজকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আমরা পেয়েছি, সেই মানুষটি হচ্ছেন ওবায়দুর রউফ পলু। কারণে তোমরা আগামী দিনে শহীদ পলু ভাইয়ের যে অবদান ছিল সেই অবদানে ওনার যে আশা আকাঙ্ক্ষা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলাকে সন্ত্রাসমুক্ত। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের গর্বিত শিক্ষক জনাব ওবায়দুল হক স্যার, রফিকুল ইসলাম স্যার, এবং আপনারা জানেন যে সারা বাংলাদেশে যে একটা যুগান্তকারী একটা পরিবর্তন হয়ে গেছে, ওই যুগান্তকারী পরিবর্তনের কিংবদন্তি যিনি বীর মুগ্ধের পিতা মীর মুস্তাফিজুর রহমান বাবু। আন্দোলন সংগ্রামের সুবিধা না 1911 সালে বঙ্গবন্ধুর উল্লেখ, আপনাদের মতো তরুণরা কিন্তু সারা বাংলার আন্দোলন সংগ্রাম আপনারা সৃষ্টি করেছিলেন। আপনাদের সেই রক্তের ধান আছে, সেই রক্তের তেল আছে, তা প্রমাণ করেছেন আপনারা। আজকে তরুণ প্রজন্ম, আমি যখন আমার মা বোনদেরকে দেখি, আমার মেয়েদেরকে দেখি, আমার সাহস বেড়ে যায়। আগামী দিনের নেতৃত্ব, এই বিশ্ব নেতৃত্ব বলেন, দেশীয়
নেব, কিন্তু তাও হয় নাই। পরবর্তী আপনাদের মতো তরুণরা কিন্তু সেই দিন সারা বাংলাদেশে ব্লকেট করে দিয়েছিল, হরতাল চলছিল। তার মধ্যে এই কলেজের গর্বিত সন্তান, এই কলেজের ইতিহাস করেছিল তার জীবন দিয়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন আপনি বুঝতে হবে 1983 নভেম্বর যে শিশুটার জন্ম, তার বয়স এখন 42। সে জানে না বাংলাদেশে যে মহকুমা ছিল, আজকে আমাদের দেশে কোনো মহকুমা নাই। এই মহকুমার বিলুপ্ত হওয়ার প্রেরণা হইল 1983 নভেম্বর। সেই দিন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের বিজ্ঞানের মেধাবী ছাত্র আমাদের আমরা স্কুলে পড়তাম, লেখাপড়া করতাম। 1983 সেই দিন আমাদের মৃত্যু প্রেরণা জুগিয়েছিল এই দেশের রাজনীতি সামাজিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হব। সেই দিন আপনারা বুঝতে হবে বাংলাদেশের সবচেয়ে প্রেরণা মহকুমা উন্নত এলাকা ছিল এই ব্রাহ্মণবাড়িয়া। কিভাবে ব্রাহ্মণবাড়িয়ার নামকরণ হয়েছে এটা বুঝতে হবে আপনাদের। এই অত্র ব্রাহ্মণবাড়িয়ার নাম এর আগে ছিল 1860 সালের পূর্বে এটা রং শহর নামে পরিচিত হইত। কালিদ সাগর বিলুপ্ত পথে এখানে দাস কাবুলিরা ডেনিশরা আসা উদযাপন সাংস্কৃতিক অনুষ্ঠান করত। আর মিষ্টির আবির্ভূত এখানে সৃষ্টি হত ভোলাগীতি। ঠিক 1860 সালে ব্রাহ্মণবাড়িয়া নামে একটা নামকরণ সম্পৃক্ত হয়েছিল ব্রাহ্মণবাড়িয়ার মহকুমা। সেই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ার সমস্ত কার্যক্রম হতো নাসিরনগর থেকে। আর ঈশ্বর আস্তে আস্তে পদার্পণ হওয়ার পর একটা স্কুল হলো, শিক্ষা প্রতিষ্ঠান। সেই স্কুলটার নাম হলো মাইনর স্কুল ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয় 1860 সালে। এইভাবে শিক্ষা বিস্তার, সাংস্কৃতিক অবস্থা আস্তে আস্তে প্রাইভেট হয়ে গেল। ঠিক 15 বছর পর ব্রাহ্মণবাড়িয়া 1875 সালে সাব ডিভিশন কার্যক্রম শুরু হলো। সেই মুহূর্তে মুর্শিদাবাদের জমিদার অন্নদা বাবু অন্নদা স্কুল নামে সম্পৃক্ত হয়। এইভাবে আমাদের শিক্ষা বিস্তার আস্তে আস্তে বিস্তার লাভ করে এই ব্রাহ্মণবাড়িয়া 1860 সালে যখন মহকুমা, সেই ব্রিটিশ পিরিয়ড থেকে দাবি ছিল। যখন এই যে টাঙ্গাইল, কুষ্টিয়া এটা পুরাতন মহকুমা ছিল, 69 সালে ঠিক গভর্নর মুনাইব শাহ আমাদের ব্রাহ্মণবাড়িয়া ওনার আত্মীয়স্বজন ছিল বাজিতপুর বাড়ি, দুইটা জেলা করেছিল। আমাদের দাবি ছিল 62 সালে, আমাদের দাবি ছিল 68 সালে, কিন্তু ব্রাহ্মণবাড়িয়াকে জেলা করে নাই। এই ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা অনেক পুরাতন পৌরসভা, ঢাকার পরে পৌরসভা ব্রাহ্মণবাড়িয়া। 1864 ঢাকা, 1868 সালে ব্রাহ্মণবাড়িয়া। আজকে দেখেন পৌরসভা আনডেভেলপ কাজ চলছে। আমাদের শিক্ষা বিস্তারের অবস্থার উন্নত চলে। আমরা চাই অনেক কথা বলতাম। আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করতেছিলাম। তখন সেনাবাহিনী যেহেতু সামরিক শাসক ছিল, সেখানে বিনা উস্কানিতে গোলাগুলি হয়। সেখানে আমার ছোট ভাই শহীদ হয়। আমরা পরিবারের 6 ভাই 7 বোনের মধ্যে সে বাইরের মধ্যে চাকরি করছিল। সেহেতু আমরা প্রত্যেকে এই কলেজের ছাত্র ছিলাম এবং 1980 থেকে 82 পাস করেছি। এখান থেকে আসলে 1984 পাস করার কথা ছিল, কিন্তু 1993 নভেম্বর শহীদ হয়েছেন। আপনারা জানলে অবাক হবেন, আর এই তরুণ সমাজ, ছাত্র সমাজ যদি নিজেদেরকে গড়ে তুলতে না পারে, তাহলে সে জাতি অধঃপতন অনিবার্য। কাজে আপনারা ছাত্র সমাজ, আপনারা আপনাদের কাজ হলো প্রথমে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, বিভিন্ন সাংস্কৃতিক কালচারাল অনুষ্ঠান এবং পাশাপাশি দেশের যত দুর্যোগ, যত রকমের সমস্যা দেখা দেবে, যেমন মনে করেন এখানে আগুন লাগছে,
সেই আলোচনা নিবানোর জন্য আপনারা সম্মিলিতভাবে কাজ করবেন। সেই আন্দোলনে গিয়েছিল এবং প্রথমে যারা আহত হয়েছিল আহতদেরকে সে চিকিৎসা সেবা দিয়েছিল, যারা গুলিবিদ্ধ হয়েছিল চিকিৎসা সেবা দিয়েছিল। 2-1 শহীদ হয়েছে, পুলিশ যেন না নিতে পারে পুলিশের কাছ থেকে সে উদ্ধার করে বাড়ি পাঠিয়েছিল। এবং যখন দেখলো তার চিকিৎসা সেবা আর কেউ নাই তখন সে পানি বিস্কুট নিয়ে নেমেছিল এবং পানি বিস্কুট খাওয়াতে খাওয়াতেই শেষ পর্যন্ত সে শহীদ হয়। আসসালামু আলাইকুম। 27শে নভেম্বর 1983 সালে উনি শহীদ হয়েছিল। ওনার এই শহীদি মৃত্যু আমাদেরকে এনে দিয়েছিল এই ব্রাহ্মণবাড়িয়া জেলা। আজকে ব্রাহ্মণবাড়িয়ার নাম শুনলেই মানুষ বলে যে এটা তো বাংলাদেশের মধ্যে একটা উন্নত জেলা। আমরা এই জেলাটিকে পেয়েছি পলু ভাইয়ের শহীদি মৃত্যুর বিনিময়ে। আর আজকে এখানে দাঁড়িয়ে উনি এখানকার বিজ্ঞান বিভাগের একজন মেধাবী ছাত্র ছিলেন। আমরা এখানে দাঁড়িয়ে অনুষ্ঠানটি করতে পারছি, ওনাকে স্মরণ করতে পারছি শ্রদ্ধা করে। এটা আমাদের জন্য একটা, আমি মনে করি যে আমাদের জন্য একটা গর্ব। এই নেতৃত্বের জন্য আমি উনি শহীদ হয়েছেন, কিন্তু আমার জেলাকে প্রতিষ্ঠা করিয়েছে। তার কাছে এই পরিবর্তনকে আমাদের দেশের শুরু গুরুত্বপূর্ণ মেসেজ হলো যে আমরা ব্রাহ্মণের সন্তান, ব্রাহ্মণকে আমরা আগে রাখবো, ব্রাহ্মণের সাথে আমরা আগে রাখবো, ব্রাহ্মণের নেতৃত্ব দিতে পারে এবং প্রমাণ বাংলাদেশের ভূতান হয়ে গেছে। এখন বক্তব্য রাখবেন তিনি হলেন AK-M ওবায়দুল হক, বিভাগীয় প্রধান, গণিত বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। আপনাদের স্যার, আমাদের স্যার, ওনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। তোমাদের কাছে সুস্পষ্ট মেসেজ হলো যে আগামী দিনও ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নের জন্য তোমরা যাতে নিজেকে উৎসর্গ করার মতো মানসিকতা রাখবা, সেটা আমার অনুরোধ। একটা নাম, একটা ইতিহাস, যে নাম আমাদেরকে সারা জীবন ধরে আমাদেরকে উদ্দীপিত করবে, উজ্জীবিত করবে। আজকে আমি বিশেষ করে আমার কথাগুলো হচ্ছে এই সতীজনকে না, তোমাদের উদ্দেশ্যে আমার কথা। এই তোমরা এখন যে এজ লেভেলে আছো, শহীদ পলু যখন শহীদ হন তখন কিন্তু এই এজ লেভেলেই কিন্তু উনি ছিলেন। আমি যেটুকু জেনেছি যে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে যখন যাবে ওই সময়টাতেই কিন্তু উনি শহীদ হয়েছেন। আজকে এই যে ব্রাহ্মণবাড়িয়া জেলা, আজকে আমি যদি বলি যে ব্রাহ্মণবাড়িয়া জেলা লেভেল কলেজের আমি প্রিন্সিপাল, আমি বিনম্রভাবে আমি শ্রদ্ধার সাথে তাকে আমি স্মরণ করছি, তার আত্মার মাগফিরাত কামনা করছি। এই জেলা যদি না হতো তাহলে এই জেলার কলেজ হতো না, আর জেলার কলেজের প্রিন্সিপাল হিসেবে আমার পদায়নের প্রশ্নই আসতো। আমি বিনম্র চিত্তে শ্রদ্ধার সাথে শহীদ পলুকে স্মরণ করতে চাই এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। এই বীর সন্তানদের কারণে যুগে যুগে সেই শহীদ পলুর কথা বলি, সেই মীর মুগ্ধের কথা বলি, যারা অকাতরে জীবন দিতে পেরেছেন তাদের কারণেই আজকে সমাজ এত সুন্দর। আজকে আমাদের যত বড় বড় অ্যাচিভমেন্ট, যত অর্জন, তাদের রক্তের উপর দাঁড়িয়ে কিন্তু আমরা আছি। কাজেই আজকে তাদের আত্মার প্রতি আমাদের এই স্মরণ সভার মধ্য দিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করা, এটা আমাদের জন্য অনেক বড় দায়িত্ব। ব্রাহ্মণবাড়িয়া কলেজের শিক্ষার্থী হিসেবে তোমরা গর্বিত শিক্ষার্থী যে ব্রাহ্মণবাড়িয়া কলেজের একজন শিক্ষার্থী ব্রাহ্মণবাড়িয়াকে জেলায় রূপান্তরের জন্য উনি প্রাণ দিয়েছেন। যারা কষ্ট করে এই পলবের কাহিনী শুনেছেন, জেলা উন্নয়নের ইতিহাস শুনেছেন, অনেক কষ্ট করেছেন, অনেকে অসুস্থ হয়ে গেছে, আমরা আপনাদের কাছে চিরঋণী। এই সরকারি কলেজের এই আজকের ইতিহাস আমরা ভুলবো না, এই ভালোবাসা ভুলবো না। এবং আরেকটি কথা বলে যায়, আমাদের স্যারের সঙ্গে আমাদের কথা হয়েছে, আপনাদের হোস্টেলের দরকার, অন্তত 3টি হোস্টেল, একটা মেয়ে হোস্টেল এবং 2টা পুরুষ হোস্টেল। ইনশাল্লাহ আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়নের সকল নেতৃবৃন্দ সহ যত সংগঠন আছে আমরা একত্রিত হয়ে আপনাদের এই যৌক্তিক
এই আন্দোলনটুকু আমরা করবো। আপনারা আমাদের সাথে থাকবেন। পরিশেষে স্যার আপনাদের কাছে অনেক অনেক আল্লাহর কাছে দোয়া করি, আপনাদেরকে আল্লাহ হায়াতে দাস করুন। মোহাম্মদ জানে আলম রানীর পাঠানো তথ্য ভিডিও চিত্রে নিউজ ডেস্ক, ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।